মেরে ফেললে, ডাকাত, খুন। আমার পেছনে রাস্তার লোক ছুটছে, কুকুর ছুটছে, পরমাণিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা। স্যাটারডে সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার সমগ্র থেকে দি গ্রেট ছাঁটাই। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে দি গ্রেট ছাঁটাই। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাক খ্যাক করে তেড়ে এসেছে টেনিদা। টেক কেয়ার পেলা, সাবধান করে দিচ্ছি। মেফিস্টোফিলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাটিতে তোর কান দুটোকে কন্য গড়ে পাঠিয়ে দেব। সেই ঢাউস ঘুড়িতে ওড়বার পর থেকেই বিচ্ছিরি রকমের চটে রয়েছে টেনিদা। ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে। সেদিন গণেশ মামা কায়দা করে ইংরাজিতে বলেছিল ইয়া ইয়া, শুনে টেনিদা তাকে মারে আর কি। শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে, খামোকা চাইতে যাও কেন, পেন্টুলুন পইরা ইংরেজি কইতাছে। টেনিদা দাঁত খিচিয়ে বলেছিল, কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি? এই জন্যেই জাতিরাজ বড় দুর্দিন। শেষ কথাটা টেনিদা আমাদের পাড়ার শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে। ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন। কাউকে বলতে শুনিনি জাতিরাজ ভারী সুদিন। অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবুতে চিবুতে মোটরে গিয়ে উঠল। মরুকগে, জাতির দিন যেমনই হোক, আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো। মানে আজ সন্ধেই আমাদের বল্টুদার পিস্তত ভাই হুলোদার বউ ভাত। বল্টুদা আমাকে খেতে বলেছে। আমি বললুম, বারে খুশি হলে একটুখানি ফুর্তি করতে পারবো না? ফুর্তি বলি, হঠাৎ এত ফুর্তিটা কিসের? আমি সকাল থেকে একটুখানি আলু কাবলিও খেতে পাইনি, 4 পয়সা ডাল মুটো না, মনের দুঃখে মরমে মরে যাচ্ছি, আর তুই কুটো চিংড়ির মতন লাফাচ্ছিস। বললুম, লাফাবো না তো কি, আজ হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত? টেনিদা খারার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ বের করে বললে, তাতে তোর কি? দারুণ খ্যাট হবে সন্ধেবেলায়। হুলোদার বউ ভাতের খ্যাট? টেনিদা নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরোলো। মানে নেংটি ইঁদুরের কালিয়া, টিকটিকির ডালনা আর শোলার চাটনি? কখনো না। আমি ভীষণভাবে আপত্তি করে বললুম, লুচি, পোলাও, মাংস, চপ, ফ্রাই, দই, ক্ষীর, দরবেশ। টেনিদা প্রায় হাহাকার করে উঠলো। আর বলিস নি, আমি এক্ষুনি হার্ট ফেল করবো। সকাল থেকে একটুখানি আলু কাবলি অবধি খাইনি, আর তুই আমাকে এমন করে দাগা দিচ্ছিস। গৌ হত্যের পাপে পড়ে যাবি পেলা, এই বলে দিচ্ছি তোকে। শুনে আমার দুঃখ হলো। আমি চুপ করে রইলুম। হ্যাঁ রে, আমাকে তো বলেনি। আমি বললুম, না বলেনি। আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো পেট ভালো নয়, বেশি খেয়েটে একটা কেলেঙ্কারি যাতে না করিস, সেই জন্য যদি তোকে পাহারা দিতে। আমি বললুম, চালাকি চলবে না। হুলোদার বাবা ভীষণ রাগী লোক, কান পর্যন্ত গোপ। দুবেলা দুটো একমনি মুগুর ভাজেন। বিনা নিমন্ত্রণে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন। টেনিদা ভারী বেজার হয়ে গেল। বললে, আমি দেখেছি যেসব বাবার বড় বড় গোপ থাকে তারা এমনি যাচ্ছে তাই হয়, বোধ হয় নিজেদের বাঘ সিঙ্গি বলে মনে করে। আর যেসব বাবা গোপ কামায় মেজাজ খুব মোলায়েম, দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে, খোকা দুটো রসগোল্লা খাবে। আর গোপালা বাবারা তাদের ছেলেদের দুবেলা গাঁটটা খাওয়ায়। এই সকালবেলায় গোপ নিয়ে বকবকানি আমার ভালো লাগলো না। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, অমনি টেনিদা বলে, আয় খ্যাট তো সন্ধেবেলায়, এখনই গিয়ে কলা পাতা কাটবি? কলা পাতা কাটবো কেন? আমি কি ওদের চাকর রামধনিয়া? আমি যাচ্ছি চুল কাটতে বলে ডাটের মাথায় চলে যাচ্ছি। টেনিদা আবার পিছু ডাকলো, দাঁড়া, কোথায় চুল কাটবি? সেলুনে চল, আমি তো সঙ্গে যাই। আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো। আবার তুমি কেন? আমি চুল ছাড়তে যাচ্ছি, তোমার যাওয়ার কি দরকার? টেনিদা বললে, দরকার আছে বই কি, বউ ভাতে নিমন্ত্রণ খাবি, যা তা করে চুল ছেটে গেলে মান থাকবে নাকি? এমন একখানা মক্ষম ছাট লাগাবি যে লোকে দেখলে হাঁ করে তাকাবে। চল, আমি তো চুল কাটা তদারক করব। কথাটা আমার মনে লাগলো। সত্যিই তো টেনিদা একটা চৌকস লোক, 10 রকম বোঝে। আর চুপি চুপি বলতে দোষ নেই, একা সেলুনে ঢুকতে আমারও কেমন গা ছমছম করে। যেরকম কচাকচ কাঁচি টাচি চালায়, মনে হয় কখন কচাং করে একটা কানই বা কেটে নেবে। আমি বললুম, চলো তাহলে। প্রথমেই চোখে পড়লো ওম তারক ব্রহ্ম সেলুন। যেই ঢুকতে যাচ্ছি অমনি হাঁ হাঁ করে বাধা দিল টেনিদা। খবরদার পেলা, খবরদার, ওইখানে ঢুকেছিস কি মরেছিস? কেন? নাম দেখছিস না, ওম তারক ব্রহ্ম? ওখানে ঢুকলে কি হবে জানিস?
সব চুলগুলো কদম ছাট করে দেবে আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা। হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে, কিচ্ছু বলা যায় না। ঘাবড়ে গিয়ে বলুম, না না না, আমি টিকি চাই না, ফ্রিতে গাঁদা ফুলও দরকার নেই। তবে চটপট চলে আয় এখান থেকে। দেখছিস না একটা হোঁতকা লোক কেমন জুল জুল করে তাকাচ্ছে, আর দেরি করলে হয়তো হাত ধরে হিড় হিড় করে ভেতরে টেনে নিয়ে যাবে। তখনই পা চালিয়ে দিল। একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা, একেবারে বিউটি, তার ওপর আবার সেলুনিকা, দেখে আমার কেমন ভাব এসে গেল। বলতে ইচ্ছে করলো, সত্যি সেলুকাস, কি বিচিত্র এ দেশ। তারপর কি যেন একটা বলে, রাতে প্রচণ্ড সূর্য টুর্য, ওসব আর মনে পড়লো না। টেনিদা, এইখানে ঢোকা যাক। শুনেই টেনিদা দাঁত খিচিয়ে উঠল। হ্যাঁ, এখানে ঢুকবি বই কি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস, তোর বুদ্ধি আর কবে হবে? কেন, নামটা তো। হ্যাঁ, নামটাই তো। ঢুকেই দেখ না একবার, ঠিক কবিদের মতন বাবরি বানিয়ে দেবে। পেছন থেকে দেখলে মনে হবে মেম সাহেব হেঁটে যাচ্ছে। আর কেউ যদি তোকে ঠ্যাঙাতে চায় তাহলে ওই বাবরি চেপে ধরে। শুনেই আমার বুক দমে গেল। এমনিতে ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে, বাবরি পেলে কি আর রক্ষে থাকবে? কান প্লাস বাবরি, একেবারে দুদিক থেকে আক্রমণ। না না না, তবে থাক। আমি বাই বাই করে প্রায় সিকি মাইল এগিয়ে গেলুম। আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে 3 লাফে আমাকে ধরে ফেললো আর বললে, বুঝলি পেলা, সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা, বলতে গেলে সুন্দরবনে চাইতেও ভয়াবহ। বুঝে সুঝে ঢুকতে না পারলে সে বেঘরে মারা যাবি। সেই জন্যে তো তোর সঙ্গে এলুম। আর দেখলি, যদি আমি না আসতাম তাহলে এখন তোর ঘাড় ফাঁপানো বাবরি কিংবা 1.5 হাত টিকি বেরিয়ে যেত। কিন্তু চুল তো ছাড়তে হবে টেনিদা। আলবাত ছাড়তেই হবে। টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাঁটলে কি চলে? ছাঁটবার জন্যই তো চুলের জন্ম। যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুঁড় আছে বলেই মানুষের মুখে গোঁপ উঠেছে। তবু সংসারে এমন একটা পাষণ্ড লোক আছে যারা গোপ কামায় না আর খুঁড়কে অপমান করে। নিশ্চয়ই হুলোদার বাবার কথা বলছে। আমার কিন্তু ওসব ভালো লাগছিল না। বলতে যাচ্ছি, গোপটোপ এখন থামাও না বাপু। এমন সময় দেখি আরেকটা সেলুন, সুকেশ কর্তনালয়, আবার ইংরেজি করে লেখা, দি বেস্ট হেয়ার কাটিং। টেনিদা, ওই তো সেলুন। সেলুন? টেনিদা ভুরু কোচকালো, তারপর নাক বাঁকিয়ে পড়তে লাগলো, হ্যাঁ, সুকেশ কর্তনালয়। কর্তনালয়? বাপস। বাপস কেন? টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কটমট করে কিছুক্ষণ তাকালো আমার দিকে, তারপর হঠাৎ আমার চাঁদির উপর পটাং করে 2টো টোকা দিয়ে মেরে বললে, গাঁটটা খেতে পারবি? আমি বিষম চমকে উঠে বলুম, মিছিমিছি আমি গাঁটটা খাবো, আমার কি দরকার? গুরুজনের মুখে মুখে তর্ক করিস নে। যা বলছি জবাব দে, খেতে পারবি গাঁটটা? 5, 10, 15টা? আমি তাড়াতাড়ি বলুম, একটাও খেতে রাজি নই। 7টা চাটি? বলুম, কি বিপদ হচ্ছে সেলুনের কথা, চাটি আসে কোত্থেকে? আসে, চাটাবার মৌকা পেলেই আসে। নে জবাব দে এখন, খাবি চাটি? কখনো না। না? টেনিদার গলা আরো গম্ভীর। জাড্ডাপহ শব্দের মানে জানিস? না। উড়ুম্বর? না, তাও জানি না। আমি বিব্রত হয়ে বললুম, যাচ্ছি চুল কাটতে, তুমি কেন এই যে এসব ফ্যাচাং করছো? কথাটা শেষ করবার আগে টেনিদা গর্জন করে উঠল, স্তব্ধ হ রেড়ে বাচাল। তারপর আবার গদ্য করে বললে, জানিস কুটমল মানে কি? বল দেখি, মতকুনিকার অর্থ কি? আমি কাতর হয়ে বলুম, কি যে বলছো টেনিদা, কোনো মানে হয় না। তুমি কি পাগল না পার্শে মাছ যে খামোকা এসব বকবক করে? টেনিদা আবার আমার চানিতে পটাং করে একটা টোকা মারলো। ওরে গাধা, সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি? কর্তনালয়, তারপর আবার সুকেশ। ওরকম নাম কে দিতে পারে? কোনো হেড পণ্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখন সেলুন খুলেছে। যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে, আপনার শিরুরোহ কি সমূলে উৎপাটিত হইবে? তুই বুঝতে পারবি না, হাঁ করে তাকিয়ে থাকবি। তখন রেগে থেকে চাটিগাটটা লাগিয়ে বলবে, ওরে রে অনডবান, সত্তর বিদ্যালয়ে গমনপূর্বক প্রথম পাঠ করো। না, পাঠ করো হো। শুনে আমার পালাজরে পিলে তরাক করে লাফিয়ে উঠলো। তবু সাহসের ভান করে বলুম, যত সব বাজে কথা, গিয়ে দেখি না একবার। টেনিদা বললে, যা না, যা। যেতে তো বলছি তোকে, যা ঢুকে পড়, এক্ষুনি যা। এমনভাবে উৎসাহ দিল যে আর যাওয়া যায় না। আমি তৎক্ষণাৎ এদিকে ফুটপাতে চলে এলুম। কিন্তু সেলুন কি ঢোকা যাবে না টেনিদা? টেনিদা চিন্তা করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল। আমার মনে হচ্ছে ঢোকা উচিত নয়। একটু ভালো করে বাংলা টাংলা যদি জানতিস তাহলেও বা কথা ছিল। তবে চুল কাটা হবে না? আমার পালাজোরে পিলে হাহাকার করে উঠলো। কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার বউ ভাতে যাবো কি করে? টেনিদা বললে, দাঁড়া ভেবে দেখি, তার আগে 4টে পয়সা দে। আবার পয়সা কেন? ডালমুট খাবো, খেলে মগজ সাফ হবে, তখন বুদ্ধি বাতলে দেবো। কি আর করি, দিতেই হলো 4 পয়সা। টেনিদাও 4 পয়সা ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো। আমাকে একটুও দিল না। টেনিদা, একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয়?
টেনিদার ডালমুট চিবোনো বন্ধ হলো। সে কি রে, তোর ছোট কাকা সেলুন আছে নাকি? না না না, সেলুন না, ছোটো কাকা বলছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে, গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে। টেনিদা বিরক্ত হয়ে বললে, দূর বোকা, অফিসে কি চুল ছাটে? সে অন্য ছাটাই। কি ছাঁটাই? বোধহয় জামা কাপড় ছাটাই, কান টানো হতে পারে, কি জানি, ঠিক বলতে পারবো না, তবে চুল ছাটে না। তাহলে আমার কুট্টি মামা ধামার মতন চুলগুলো কবে ছেটে দিত? তাই তো, মনটা দমে গেল, তবে কি করা যায়? টেনিদা ডালমুটের তলা নুন চাটতে চাটতে বললে, ওই তো গাছটা তলায় ইট পেতে পরামানিক বসে আছে, চল ওর কাছে। কিন্তু পরামানিক, আমি গজগজ করে বললুম, ওরা ভালো করে চুল কাটে না। তোকে বলেছে? টেনিদা রেগে বললে, ওই বিড়ালি বনে গেলে বাঘ হয়, বুঝলি? এখন নিতান্ত ফুটপাতে বসে আছে, তাই ওর কদর নেই। একটা সেলুন খুললেই ওর নাম হবে দি গ্রেট কাটার। চল চল। পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে, আমি আছি না সঙ্গে, এমন ডিরেকশন দিয়ে দেবো, লোকে বলবে পালাঠিক সাহেব বাড়ি থেকে চুল ছেটে এসেছে। কোনো ভাবনা নেই, আয় আয়। কি আর করি, পরামানিকের সামনে বসেছি ইট পেতে। টেনিদা থাবা মেরে বসিয়ে দিয়েছে আমাকে, আর থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে, দেখছে মনের মতো চুল ছাট হচ্ছে কি না। কুরকুর করে কাছি চলছে, আমিও বসে আছি নিবিষ্ট মনে। টেনিদা হঠাৎ হাঁ হাঁ করে উঠল। এই 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 পরমানিক জি, ঠাড়ো ঠাড়ো ঠাড়ো। পরমানিক আশ্চর্য হয়ে বললে, কা হইল আ? ভইল না, মানে মানে ঠিক হচ্ছে না, ऐसा নেই, ওভাবে ছাটলে চলবে না। পরমানিক বললে, তো কায়সা? আমি বিরক্ত হয়ে বললুম, কেন বাগড়া দিচ্ছ টেনিদা, বেশ তো কাটছে, কাটুক না। টেনিদা দাঁত বের করে বললে, কাটুক না, যাতা করে কাটলেই হলো। এ হলো বউ ভাতের ছাট, এর কায়দাই আলাদা, যা খুশি কেটে দেবে, আর শেষে লোকে আমারই বদনাম করে বলবে, ছি ছি, পটলডাঙ্গার টেনিরামের কাছে থাকতেও পেলা যাচ্ছে তাই চুল ছেটে এসেছে। রাম রাম। পরমানিক অধৈর্য হয়ে বলল, কায়সা ছাটায় বলিয়ে না। বলতা তো হ্যাঁ। টেনিদা আবার আমার মাথায় আঙ্গুল দিয়ে বলে চলল, यहाँ 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 2 इंची छाटके देओ, यहाँ 3 इंची। আমি কাতর হয়ে বললুম, আমার কায়দার দরকার নেই টেনিদা, ও যেমন কাটছে কাটুক। শাট আপ, ছেলে মানুষ তুই, গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন? सुनो जी परमानिक, यहाँ से 4 इंची काट देओ, और यहाँ फिर 1 इंची, यहाँ 2 इंची घाट चाँच के देओ। পরমানিক এবার রেগে গেল। ऐसा नहीं होता। টেনিদা বললে, जरूर होता, तुम काटो। পরমাণুক বলে, नहीं ऐसा कभी नहीं होता। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, দোহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বললে, चुप रहो, तुम काटो परमानिक जी। পরমাণিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন, নিজের সংকল্পে সে অটল। नहीं होता, नहीं 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 होता। अलबत्त होता, कोई ठो छाट देखा है तुम छाटे क्या जानता, काटो। नहीं काटेगा, बदनाम हो जाएगा हमको, वो सब नहीं होता। नहीं होता, টেনিদা আবার চেঁচিয়ে উঠল, सब होता। आकाशे स्पुटनिक होता, माथा में टाक होता, मुर्गी आज ठैंग निये चले बेड़ाता, कल से ठैंग प्लेट में कटलेट हो जाता, सब होता, तुम नहीं जानता। हम नहीं जानता। नहीं जानता। টেনিদা গলার স্বর বজ্র কঠোর। आप जानते हैं। পরমাণুক এবার চ্যালেঞ্জ করে বসলো। जरूर जानते हैं। টেনিদা দারুণ উত্তেজিত। তো কাটিয়ে? পরমাণুকে বলবার অপেক্ষা মাত্র, পটাং করে টেনিদা তার কাঁচি হাত থেকে কেড়ে নিলে, আর আমি বাবারে মারে পিসিমারে বলে চেঁচিয়ে লাফিয়ে উঠবার আগে আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো। देखो 4 इंची, देखो 5 इंची, देखो ये 3 इंची, देखो देखो देखो। কিন্তু পরমাণুকে দেখবার আগে আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন, উঠে প্রাণপণে ছুট মেরেছি, আর তার স্বরে চেঁচাচ্ছি, মেরে ফেললে, ডাকাত, খুন। আমার পেছনে রাস্তার লোক ছুটছে, কুকুর ছুটছে, পরমাণিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা, বলছে, দাঁড়া 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 দাঁড়া, একবার ওকে ভালো করে দেখিয়ে দিই, ছাট কাকে বলে দেখিয়ে দিই। হুলোদার বউ ভাতে সবাই পোলাও মাংস সন্দেশ খাচ্ছে এতক্ষণে, আর আমি একেবারে মোক্ষম ছাট নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি। অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া আর উপায় ছিল না। এই ছাট নিয়ে কোনো মতে বউ ভাতের নিমন্ত্রণ খেতে যাওয়া চলে না। আর চাটুজ্যেদের রোগ থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে, ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। মনে হলো টেনিদারি গলা। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে দি গ্রেট ছাটায়। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।